গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। আজ বিজয়া দশমী। একদিকে যেমন মাকে বিদায় দেবার পালা, অন্যদিকে চন্দ্রনগরে মা জগদ্ধাত্রীর খুঁটি পুজো। চন্দননগরে জগদ্ধাত্রীর পুজোর খুঁটি পূজা। একদিকে যেমন বিষণ্ণ সুর বেজে গেছে, মা চলে যাচ্ছে কৈলাসে, অন্যদিকে মা আসছেন জগৎজননী জগদ্ধাত্রী। তারই প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকে খুঁটি পূজার মধ্য দিয়ে। হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরেই হুগলি জেলার শ্রেষ্ঠ উৎসব চন্দননগরের পুজো জাঁকজমক ভাবে শুরু হয়ে যাবে। আজ উত্তর অঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি খুঁটি পূজার মধ্য দিয়ে তাদের পুজোর শুভ সূচনা করে দিলেন। এবার তাদের পাঠ হীরক জয়ন্তী বর্ষ ৫৯ বছর পদার্পণ করতে চলেছে। এবার তাদের অন্য চমক থাকবে, তেমনটি জানিয়ে দিলেন উদ্যোক্তারা। এবার তাদের মণ্ডপে দেখা যাবে এক কাল্পনিক রাজপ্রাসাদ, তার আনুষ্ঠানিক নাম দিয়েছে হৈমন্তী প্যালেস। এছাড়াও সাজসজ্জায় নতুন বৈচিত্র্য আনতে চলেছে। এই উত্তর অঞ্চল বারোয়ারি প্রতিমায় থাকছে মা জগদ্ধাত্রী অন্য মুখ, যেটা অন্যান্য পূজা কমিটির থেকে কিছুটা আলাদা। এছাড়াও তাদের ৩টি বিষয় উপর মূলত জোর দিয়েছে এবারের পুজোয়। প্রথমত, আগামী বছর তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ, তাই তাদের চিন্তাধারা একটু আলাদা, এখন থেকে সেই ভাবনা শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত, এবারের মণ্ডপে থাকছে এক অন্য বিষয়ের ভাবনা, যেটা আগেই বলেছি, কাল্পনিক রাজপ্রাসাদ হৈমন্তী প্যালেস। তৃতীয়ত, সাজসজ্জা এক বৈচিত্র্য রূপে চলেছে হুগলির বাসীর কাছে, যেমনটি জানিয়েছেন উদ্যোক্তারা, ও ঠাকুরের মূর্তিতেও আলাদা চমক থাকছে। সর্বশেষে শোভাযাত্রায় নতুন আলোয় আলোকিত করতে চলেছে এই উত্তর অঞ্চল বারোয়ারি। এই বিষয়ে সভাপতি সূর্যকান্ত দাস ও কোষাধ্যক্ষ সত্যজিৎ পাল কি জানাচ্ছেন শুনবো। সামনে বছর যেহেতু আমাদের ৬০ বছর রয়েছে, তো কর্মসূচি যেমন থাকার তেমনই আছে, একটু কাটছাট করতে হচ্ছে যেহেতু সামনে বছর আমাদের একটা জুবিলি রয়েছে। কিন্তু মেন আমাদের যে কর্মসূচিটা থাকে সেটা হচ্ছে যে একটা ভালো মণ্ডপ, যেটা উত্তরাঞ্চলের থেকে চন্দননগরবাসী তথা এলাকার মানুষজন আশা করে থাকে, সেইটা কিন্তু আমরা কোনো রকম কম্প্রোমাইজ করছি না। ২ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিমার যে সাজসজ্জা, সেখানেও কিন্তু আমরা যেরকম করি সেটা করছি, হয়তো এবছরে তার থেকে আরো ভালো হবে। এবং আর একটা যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের শোভাযাত্রাতেও কিন্তু আমাদের নতুন লাইট থাকছে, নতুন থিম থাকছে। অর্থাৎ এই যে ৩টে আমাদের মেন প্রোগ্রাম বলতে পারেন, যেখানে একটা ভালো মণ্ডপ, ভালো প্রতিমা এবং আমাদের ভালো শোভাযাত্রা, এই ৩টে জায়গাটা আমরা ঠিকঠাকই রাখছি। প্লাস সামাজিক যে কাজকর্মগুলো হয় সবগুলোকেই আমাদের পাশাপাশি রাখতে হচ্ছে। চেষ্টা করেও আমরা কিন্তু খুব কিছু কাটছাট করতে পারছি না, মানে এক কথায় বলতে গেলে যেরকম হয় এবছরে তার অন্যতা। জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে বলছি, চারিদিকে যখন বিষাদের সুর, মা সারা বাংলা কাঁদছে, মা দুর্গার আজ মহাদশমী, সেই সময় আমাদের চন্দননগরের আসল উৎসব চন্দননগরের মা জগদ্ধাত্রী পূজার যে আয়োজন আজ থেকে আমরা শুরু করলাম কাঠামো পুজোর মাধ্যমে। এরপরে ঠাকুর তৈরি হবে, মণ্ডপ সজ্জাও অলরেডি শুরু হয়ে গেছে। আশা করছি এবছরে আমাদের ৫৯তম বর্ষে চন্দননগরের সন্তান সংঘ মাঠের যে পুজো, উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে একটা সুন্দর নিদর্শন আমরা দর্শনার্থীদের কাছে নিবেদন করতে পারবো। আমাদের এবারে মণ্ডপে থাকছে একটি কাল্পনিক প্রাসাদ, যে প্রাসাদে মা জগদ্ধাত্রী আমাদের অধিষ্ঠাত্রী হবেন, এবং এরপরে আরো ক্রমশ প্রকাশ্য থাকবে। আমরা কি দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চমক কি থাকছে? চমক তো আছে, মণ্ডপের চমকই আমাদের মেন থাকে। এছাড়াও আলোকসজ্জা আছে, প্রসেশন আছে। যেহেতু ৫৯তম বর্ষ, আগামী বছর ৬০ বর্ষের জন্য আবার একটা বিশাল প্রস্তুতি চলছে, এবং ৫৯তম বর্ষেও আমরা প্রতি বছরের নয় এবছরেও চেষ্টা করছি দর্শনার্থীদের একটা সেরা চন্দননগরের মণ্ডপ, সেরা পরিবেশ, সেরা আনন্দ উপহার দিতে পারব। আমার নাম সূর্যকান্ত দাস, আমি সভাপতি। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।